গুড মর্নিং। আজকের সকালটা শুরু হলো আমার এই জেঠুর বাড়ি থেকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর বাই রোড গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে কিভাবে গঙ্গাসাগর যাওয়া যায়, আর গাড়ি একদম গঙ্গাসাগরের মন্দিরের সামনে কপিল মুনির আশ্রমের কাছে নিয়ে যাব। তো কীভাবে যাব পুরোটা ভিডিওটা আমার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার বেরোই। আর দুদিন পরে হচ্ছে দুর্গাপুজো, কালকে মহালয়, বাঙালির সব থেকে বড় উৎসব। আর মহালয়ের দিন আমি থাকবো গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে কালকে মহালয়, কাল গঙ্গাসাগরে থাকবো। কালকে এবারে গঙ্গাসাগর টিপটা দারুণ মজা হবে, তো সঙ্গে থাকো। আমরা উঠেছি, আমি এখন দুর্গাপুর এক্সপ্রেস, আর এইখান থেকে সোজা যাব কোনা এক্সপ্রেস। কোনা এক্সপ্রেস থেকে তারপর ঢুকবো কলকাতার দিকে, তারপর সেকেন্ড ব্রিজ পার করবো। এক এক করে সবটাই তোমাদেরকে আমি দেখাবো। খড়গপুর, বাবা রেলের চাকা নিয়ে যাচ্ছে লরিতে করে। বললাম চাকাগুলো আমার বাড়িতে দিয়ে আসতে, একটা বড় রথ বানাবো। খড়গপুর, উড়িষ্যা, মুম্বাই সব এই সোজা রাস্তা বেরোবো। আমরা কিছুটা গিয়েই ঢুকে যাব কোনা এক্সপ্রেস থেকে কলকাতা থেকে। এটা হলো সাঁতরাগাছি। সাঁতরাগাছি ব্রিজটা পার করাটাই হচ্ছে টাফ, কারণ সাঁতরাগাছি ব্রিজটা প্রচন্ড জাম থাকে। সাঁতরাগাছি ব্রিজটা পার হয়ে গেলে টেনশনটা কমে যাবে। সাঁতরাগাছি স্টেশন আমার ডান দিকে নতুন ভাবে তৈরি হচ্ছে, কারণ এটা এর পরবর্তীকালে টোটাল সাউথ স্টেশনটা এখানে ট্রান্সফার হয়ে যাবে ট্রেনের। সাঁতরাগাছি সাউথ এখানে চলে আসবে। এই হলো সাঁতরাগাছির টুল কাটতে হবে। এই হচ্ছে টোল। ছোট গাড়ি হচ্ছে 10 টাকা, আর বড় গাড়ির হিসাব মতো লোড গাড়ি আলাদা, খালি গাড়ি আলাদা, সেভাবে নয়। এই চলে এসছি আমি এখন সেকেন্ড ব্রিজ। সেকেন্ড ব্রিজ এই সামনে হচ্ছে ভিক্টোরিয়ার চূড়াটা দেখা যায়। এই সামনের যে জায়গাটা, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। এখন আমি আছি হচ্ছে ডায়মন্ড হারবার। আর কারণ গাড়িতে স্যার ছিল বলে আমি কথা বলতে পারিনি। স্যার কলকাতা থেকে উঠেছে। এই হলো ডায়মন্ড হারবারের গঙ্গা। ওপারটা হচ্ছে হলদিয়া কুকড়াহাটি। না, ওটা হচ্ছে দুর্গাচক, হলদিয়া দুর্গাচক, আর ডায়মন্ড হারবারটা হচ্ছে কুকড়াহাটি। এই গঙ্গা থেকে এখনো জাহাজ যায়। কত বড় বড় জাহাজ। তো যাই, চাটা তারপর আবার গঙ্গাসাগরের দিকে রওনা।
এইটা হচ্ছে মেন পার্কিং। এই হলো গঙ্গাসাগর যাওয়ার পার্কিং, এখানে দাঁড়িয়ে রাখতে। আমি এখন দাঁড়িয়ে আছি মুড়িগঙ্গা নদীর তীরে। এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী, কি অবস্থা এখন! ভাটা না, জোয়ারের জোয়ার আসছে, ওই যে জল ঢুকছে, উঠছে জোয়ারের জল ঢুকছে। যতক্ষণ জোয়ার না আসবে ততক্ষণে কিচ্ছু করা যাবে না, কোনো লঞ্চ যাবে না। যে লঞ্চ দাঁড়িয়ে চড়া করে গেছে, কালো কালো যেগুলো রয়েছে ওগুলো সব চড়া। দেখছি ওপারে যাওয়া যায় কিনা গঙ্গাসাগরে। দেখতেই পাচ্ছি সুন্দর একটা জায়গা। ভর্তি থাকে তখন পার হতে সময় লাগে প্রায় 45 মিনিট। এদিকে এই দেবীগুলো কাল মহালয়ের পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরে মানুষ এসছে। ভক্তদের পুলিশ প্রশাসন সবাই মিলে তটস্থভাবে করছে সহযোগিতা। শুধু লোক দেখুন। এটা এপারে, মানে এরা চলে এসছে, আবার ওপারেটা দেখাবো কালকে। আর আমরা ওপারে যাব, ওপারে কত লোক যাচ্ছে সেটা দেখুন। রাজস্থান থেকে এসছে, এই যে রাজস্থান থেকে এসছে লোক। ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গঙ্গাসাগরের যাওয়ার রাস্তা। ওই ঘাটটাকে বলা হয় কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর 32 কিলোমিটার। তো চলো নেমে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এখন পৌঁছে গেছি স্যারকে নিয়ে ইলেকট্রিক সিটি বোর্ডের গেস্ট হাউসে। তো গাড়িতে করে আসছিলাম, গাড়ি এপারে আনতে পারিনি আমরা। এপার থেকে স্যার গাড়ি ফোন করে দিয়েছে, গাড়ি চলে এসছে স্যারের। তো এখন আমরা আছি গেস্ট হাউস। তো গেস্ট হাউসটা খুব সুন্দর, রাত্রিবেলা। ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরে স্যার বসে আছে, আমি যে ভেতর করতে পারবো না, ভেতরে যেতে পারবো না, কিন্তু খুব সুন্দর একটা জায়গা, নিস্তব্ধ। একটা বড় পুকুর আছে। তো চলো, আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে পরের নোটিফিকেশনটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বাই বাই। খেয়ে ঘুমাবো, সকালবেলা যাব কপিলমুনির আশ্রমে। কপিলমুনির আশ্রম কালকে আছে, গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম। এই কারণে কাল হচ্ছে মঙ্গলবার, মহালয়। আর মহালয়ের দিন গঙ্গা স্নান বা অনেকে কুম্ভ স্নান বলে এটাকেও, ঠিক আছে? সেটা কপিলমুনির আশ্রমে পুণ্য লাভের জন্যে। তো সেখানে তোমাদের নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।